হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো বর্তমানে আমি জুলাই মাসে এটা রেকর্ড করছি তোমাদের জন্য। তো পিছনের মাসের পুরো জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো জুন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা মোটামুটি একটু মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে 50+। তোমরা দেখতে পাচ্ছ এটা 50+ না, এটা তোমরা 70+ করে নাও, ঠিক আছে? 70+ কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই পিডিএফটার মধ্যে। তোমাদের আমি সেটা পড়াবো তোমাদেরকে, ঠিক আছে? চলো দেখি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কী কী বলেছে। চলো চলো পরের কোশ্চেনে যাওয়ার দিকে, মানে প্রথম কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের একটা আরআরবি গ্রুপ ডি ব্যাচ, যেটা আমরা অলরেডি পড়িয়ে কমপ্লিট করে ফেলেছি। শুধুমাত্র এটা রেকর্ডেড ব্যাচ, তোমাদের প্র্যাকটিসের জন্য সমস্ত পিডিএফ থেকে শুরু করে সমস্ত ক্লাস লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করো যে কিভাবে ব্যাচটা নিতে হবে, কিভাবে পারচেস করতে হবে, কিভাবে রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবো, ঠিক আছে? তো সমস্ত কিছু পেয়ে যাবে তুমি এই ব্যাচটার মধ্যে। তো শুধু আরআরবি গ্রুপ ডি কেন, সামনে গ্রুপ ডি আছে বলে এটাই বলছি, বাট এনটিপিসি, ঠিক আছে, আরও রেলের যে পরীক্ষাগুলো হয় ম্যাক্সিমামই কভার হয়ে যাবে এটার মধ্যে থেকে, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্স আমার ক্লাস দেখলেই কভার হয়ে যাবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তো চলো শুরু করি আজকে জুন মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, দেখো, কমনওয়েলথ গেমস 2030-এ নিম্নলিখিত কোন খেলাটিকে নতুন খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে নেক্সট কমনওয়েলথ গেমস কবে হবে? 2030-এ। এবার তার জন্য খেলার অন্তর্ভুক্তিকরণ চলছে, তো নতুন খেলা ইনক্লুড করানো হয়েছে। তো নতুন খেলা হিসাবে কোন খেলাকে যুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে যোগাসন, মানে যোগাকে নতুন খেলা হিসাবে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? নেক্সট, বিমান চলাচলে বিলম্ব কমানোর জন্য, মানে প্রবলেম কমানোর জন্য ভারতের প্রথম স্কাইকাস্ট সিস্টেম কোথায় চালু করা হয়েছে? মানে কোন এয়ারপোর্টে স্কাইকাস্ট সিস্টেম চালু করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন বি, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন স্থানে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা স্থাপিত হবে? ঠিক আছে, মানে বিশ্বের বৃহত্তম দই এখানেই উৎপাদন করা হবে, ঠিক আছে? তো কোন স্থানে হবে? অবশ্যই ভারতে হবে। তো ভারতের কোন স্থানে সেটা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী অ্যানাউন্স করেছে যে কলকাতায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপন হবে। তো অবশ্যই ভালো হলে, শিল্প হলে তো মানুষ কাজ করতে পারবে, অনেক চাকরি পাবে, তাই না? তো ভালো জিনিস এটা। চলো নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে দ্য আর্থ প্রাইজ 2026 পুরস্কার পাননি? ঠিক আছে, তাহলে কে পাননি? ঠিক আছে, তার মানে নিশ্চয়ই যে কোনো একটা নাম পাইনি, আর বাকি তিনজনই পেয়েছে অপশন অনুযায়ী। তো রাইট অ্যান্সারে চলে যাব। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মনোজ শুক্লা পাইনি, বাকিরা সবাই এই দ্য আর্থ প্রাইজ 2026 পুরস্কার পেয়েছে। ওকে, চলো নেক্সট, সম্প্রতি ডি.কে. শিবকুমার কোন রাজ্যের 18তম মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? মানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানকার তিনি 18তম মুখ্যমন্ত্রী হয়েছেন? কে? ডি.কে. শিবকুমার। তো এটা কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। ওকে, নেক্সট, বিশ্বের প্রথম পারমাণবিক ডাস্টবিন কোন দেশে তৈরি করা হবে? পারমাণবিক ডাস্টবিন তৈরি করা হবে কোথায়? ফিনল্যান্ডে। ওকে, ফিনল্যান্ড কি সব থেকে খুশি দেশ, সুখীর দেশ, ঠিক আছে? সুখীর দেশ হিসেবে পরিচিত করা, মানে হ্যাপি কান্ট্রি হিসাবে ফিনল্যান্ডকেই ধরা হয়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম ইন্ডিয়া এআই ডাটা হাব, মানে ডাটা ল্যাব চালু করেছে? তো প্রথম কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা চালু করেছে সেটা জানতে হবে আমাদেরকে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে চণ্ডীগড় ইউনিভার্সিটি। চণ্ডীগড় ইউনিভার্সিটি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন, কোয়েশ্চেনেই একটা অ্যান্সার পাচ্ছ, ভাইস প্রেসিডেন্টকে ভারতের সিপি রাধাকৃষ্ণন কর্তৃক প্রকাশিত হোয়েন অডিট ম্যাটার্স শীর্ষক বইটির লেখককে? মানে ভারতের ভাইস প্রেসিডেন্ট দ্বারা এই বইটা প্রকাশিত করা হয়েছে, বইটার নাম কি? হোয়েন অডিট ম্যাটার্স, ঠিক আছে? তো এই বইটার লেখকের নাম কি? এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিনোদ রায়। ওকে, নেক্সট দেখো, ভিসা এর ইন্ডিয়া ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ভিসা এর একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করেছে? তো সরাসরি উত্তরে চলে যাবে রাইট অ্যান্সার, শাহরুখ খানকে ভিসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কার দ্য সেকেন্ড অরবিট শীর্ষক
মেমোরিয়ার প্রকাশের ঘোষণা করা হয়েছে। তো এটা কার জন্য? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লার এটা একটা মেমোরিয়ার, ঠিক আছে, প্রকাশের ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার সম্প্রতি সরকারি চাকরির জন্য 2 চাইল্ড রুল বাতিল করেছে? 2 চাইল্ড রুল ছিল সরকারি চাকরির জন্য, তো সেটা কোন রাজ্য সরকার বাতিল করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ সরকার এটি বাতিল করেছে। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল ব্রিক্স এগ্রিকালচার কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দোরে অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ব্রিক্স এগ্রিকালচার কনফারেন্স। নেক্সট কোশ্চেন, 114তম ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স আইএলসি নিম্নলিখিত কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? তো এই আইএলসি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে জেনেভাতে। ওকে, নেক্সট, কোন রাজ্য সরকার 64টি স্থানের আসল নাম পুনরুদ্ধারের অনুমোদন দিয়েছে? মানে 64টি নাম পুনরুদ্ধার, মানে পুরনো নাম যেটা ছিল সেটা ফিরিয়ে আনবে বা পুরনো নাম পুনরুদ্ধার করবে, মানে আসল নাম যেটা সেটা খুঁজে পুনরুদ্ধার করে সেই নাম রাখা হবে। তো এটা কোন রাজ্যে হবে? মানে 64টা স্থানের নাম কিন্তু, ঠিক আছে। তো এটা কোন রাজ্যে হবে? তার রাইট অ্যান্সার হবে এটা ওড়িশা রাজ্যে হতে চলেছে। নেক্সট কোশ্চেন, গ্লোবাল পিস ইন্ডেক্স, পিস বলতে শান্তি, 2026-এ ভারতের কততম স্থান? তো ভারতের স্থান হচ্ছে 127তম। ভারত সবসময় ইন্ডেক্সে পিছিয়ে, কোনো না কোনো হাঙ্গার ইন্ডেক্সই বলো, প্রেস ফ্রিডম ইন্ডেক্সই বলো, ঠিক আছে, আর এই পিস ইন্ডেক্সই বলো, 127তম স্থান আছে, ঠিক আছে। তো এগুলো একটু সরকারের খেয়াল রাখা উচিত, আমরা এই দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখব, সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত জাদুপাটিয়া পেন্টিং কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? যেটা জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে। এই জিআই ট্যাগ কোশ্চেনগুলো কিন্তু আগামী বছরের এক্সামের জন্য একবারেই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড রাজ্যের। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্যে অবস্থিত শ্রী জগন্নাথ টেম্পল গুরুত্বপূর্ণ শব্দ প্রতীকের জন্য ট্রেডমার্ক প্রোটেকশনস পাওয়া ভারতের প্রথম মন্দির হয়েছে? ঠিক আছে, তো যেহেতু প্রথম মন্দির হয়েছে তাই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা ওড়িশা। নেক্সট কোশ্চেন, বিহু পেপা সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? আবার একটা জিআই ট্যাগের কোশ্চেন পেলাম আমরা। তাহলে বিহু পেপা এটা হচ্ছে কোন রাজ্যের ঐতিহ্যবাহী যন্ত্র? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আসামের, ঠিক আছে। আসাম বিহুর সঙ্গে কানেক্ট করতে পারবে আসাম, ঠিক আছে। চলো, ভারতের সর্বোচ্চ উইন্ড টারবাইন কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? তো ভারতের সর্বোচ্চ উইন্ড টারবাইন কোন রাজ্যে স্থাপিত করা হয়েছে? কর্ণাটক রাজ্যে। ওকে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত স্থলচর প্রাণী হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত স্থলচর প্রাণী হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে জোনাথন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত আবার একটা জিআই ট্যাগের কোশ্চেন, জসদান পাতারি চেস্ট কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট রাজ্যের সঙ্গে সম্পর্কিত। ওকে, নেক্সট, সম্প্রতি ভারতের সলিসিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই কে কোন জায়গাতে নিযুক্ত হয়েছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক আগামী পরীক্ষার জন্য। তো সলিটারি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতে? রাইট অ্যান্সার হয়ে যাবে তুষার মেহতাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ফিফা ওয়ার্ল্ড কাপে সর্বাধিক গোল করা খেলোয়াড় কে হয়েছেন? তো ফিফা ওয়ার্ল্ড কাপে সর্বাধিক গোল করা খেলোয়াড় হয়েছে লিওনেল মেসি। এই ফিফা নিয়ে তোমাদের আগামীতে ক্লাস আনতে চলেছি, ঠিক আছে। ফিফার সমস্ত ক্লাস সম্পূর্ণ কভার করবো একটা ক্লাসের মধ্যেই, যেটা তোমরা দেখতে পাবে আমাদের এই ইউটিউব চ্যানেলেই, ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম হাই অল্টিটিউড ফ্লোরিকালচার পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? তো ভারতের প্রথম এই হাই অল্টিটিউড ফ্লোরিকালচার পার্ক কোথায় উদ্বোধন করা হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে লাদাখে, ঠিক আছে। এই জায়গাগুলোই সব থেকে হাই অল্টিটিউডে আছে। নেক্সট, ভারতের নৌবাহিনীর 48তম ভাইস চিফ অফ নাভাল স্টাফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার অজয় কোচারকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, কোন রাজ্যে আদার্স সিটি প্রসপারিটি স্কিম চালু করা হয়েছে? তো এই স্কিমটা কোন রাজ্যে চালু করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে সি, ছত্তিশগড় রাজ্যে। দেখো, যদি মানে সেন্ট্রালের পরীক্ষা, তো কোন রাজ্যে কি স্কিম চালু হয়েছে বেসিক্যালি এইগুলো পড়ার থেকে
এগুলো পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে, জানতে হবে। আর এগুলো পড়ার থেকেও অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া জুড়ে কোন প্রকল্প চালু হয়েছে সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে, এসব ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন। জানিস জানসা কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছে? তো কোন দেশের প্রাইম মিনিস্টার হয়েছে? স্লোভেনিয়া। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হয়েছে কে? জানিস জানসা। ওকে, সেখানকার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। নেক্সট, টেকসই কৃষি পদ্ধতির জন্য কাকে FAO সয়েল ফার্মার হিরো হিসাবে সম্মানিত করা হয়েছে? তো টেকসই কৃষি পদ্ধতির জন্য কাকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভাল্লুভানকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। নেক্সট, 2027 সালে 39তম ন্যাশনাল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? মানে 2027 সামনে বছর 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে, সেটা ভারতবর্ষের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? তো রাইট অ্যান্সার সেটা মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত হবে। নেক্সট, ভারতের সভাপতিত্বে প্রথম ব্রিক্স অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ব্রিক্সের এই মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লিতে। ব্রিক্সের ম্যাক্সিমাম মিটিং বা কনফারেন্স হলো যেটা দিল্লিতেই অনুষ্ঠিত হয়। ওকে, নেক্সট, ভারতের প্রথম মডেল বর্ডার ভিলেজ হিসেবে মনোনীত চুমার ভিলেজ কোথায় অবস্থিত? তো এটা ভারতের প্রথম মডেল বর্ডার ভিলেজ, ঠিক আছে, তো এটা কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার এটা হচ্ছে লাদাখে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। ভারতীয় বায়ুসেনার ডেপুটি চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটাও একটা অ্যাপয়েন্টমেন্ট দি কোশ্চেন। তো ভারতীয় বায়ুসেনার ডেপুটি চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে আশুতোষ দীক্ষিতকে। নেক্সট, নরওয়ে চেস 2026 টাইটেল জয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন? নরওয়ে চেস মানে নরওয়ে দাবাতে প্রথম ভারতীয় হিসাবে কে জয়লাভ করেছে? এটাই হলো কোশ্চেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আর প্রজ্ঞানন্দ। একে সবাই চেনো, সবাই দেখেছো, অনেক টাইটেল জিতেছে। চলো, 2026 ফ্রেঞ্চ ওপেনে মেন্স সিঙ্গেলস টাইটেল কে জিতেছে? 2026 ফ্রেঞ্চ ওপেনে মেন্স সিঙ্গেলস টাইটেলস কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার জেভারেভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি অনুষ্ঠিত সাফ ওমেন্স চ্যাম্পিয়ন্স 2026-এর টাইটেল কে জিতেছে? তো সাফ ওমেন্স চ্যাম্পিয়ন্স 2026-এর টাইটেল জিতেছে ইন্ডিয়া। আর এটা যদি মেন্স বলে, ঠিক আছে, মেন্স বললে তখন এটা হয়ে যাবে বাংলাদেশ। ওকে, বাংলাদেশ জিতেছে। নেক্সট, ইরান সম্প্রতি কোন দেশের বিরুদ্ধে অপারেশন নাসার চালু করেছে? তো ইরান এটা কোন দেশের বিরুদ্ধে করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ইসরায়েল দেশের বিরুদ্ধে এই অপারেশন চালু করেছে। তারপর দেখো, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আয়োজিত ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপের এটি কততম এডিশন? তাহলে ইংল্যান্ড এবং ওয়েলসে আয়োজিত যে ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ হলো, এটা কততম এডিশন ছিল? এটা কততম এডিশন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা ছিল 10তম এডিশন। নেক্সট, সম্প্রতি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছে এলন মাস্ক, সবাই চিনি আমরা এলন মাস্ককে। নেক্সট কোয়েশ্চেন দেখব, দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে কোন দেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো দীনেশ কমিশনারকে কোন দেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, কোন রাজ্যে মহিলাদের জন্য প্রিয়দর্শিনী ফ্রি বাস ট্রাভেল স্কিম চালু করা হয়েছে? তো মেয়েদের জন্য ফ্রি বাস ট্রাভেল চালু করা হয়েছে, যার নাম হচ্ছে প্রিয়দর্শিনী। এটা কোন রাজ্যের? এটা হচ্ছে কেরালাম রাজ্যের, ঠিক আছে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও চালু হয়ে গেছে, তাই না? ওয়েস্ট বেঙ্গলেও মেয়েদের জন্য ফ্রি সার্ভিস চালু হয়ে গেছে বাসে। নিজস্ব আইডেন্টিটি বা আধার কার্ড দেখালেই বাসে 0 মূল্যের একটা টিকিট কেটে তোমাকে ভ্রমণ করতে দেবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওকে, চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 41। কোন দেশ সম্প্রতি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছে? আবার একটা সম্মান মোদির ঝুলিতে, ঠিক আছে। তো কোন দেশ সম্প্রতি মোদিকে তাদের সর্বোচ্চ সম্মান দিয়ে ভূষিত করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে স্লোভাকিয়া, ঠিক আছে। বর্তমানে তিনি ওখানে গিয়েছিলেন, তো স্লোভাকিয়াতেই এই সম্মানে ভূষিত হয়েছেন। নেক্সট, সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA-এর ইন্সপেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো এটাও একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কোশ্চেন, ঠিক আছে। NIA-এর ইন্সপেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুন্দরাজ পত্তিলিঙ্গা। ওকে, নেক্সট কোশ্চেন দেখব।
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনস এর গ্লোবাল টপ 20 পেটেন্ট র্যাঙ্কিংসে স্থান পাওয়া একমাত্র ভারতীয় কোম্পানি কোনটি? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে জিও, ঠিক আছে, এটা আম্বানির। নেক্সট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF প্রকাশিত এনার্জি ট্রানজিশনস ইন্ডেক্স 2026-এ ভারতকে কততম স্থান দেওয়া হয়েছে? তো এখানে ভারতকে কততম স্থান দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ভারতকে 70তম স্থান দেওয়া হয়েছে। নেক্সট, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB এ যোগদানকারী প্রথম সেন্ট্রাল এশিয়ান দেশ কোনটি? তো এতে যোগদানকারী প্রথম এশিয়ান সেন্ট্রাল দেশ হলো, রাইট অ্যান্সার হয়ে যাবে উজবেকিস্তান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে 200টি টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কৃতিত্ব কে অর্জন করেছে? তো বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি 200টা টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, তো কে খেলেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে হরমনপ্রীত কৌর। তার মানে বুঝতে পারছো, ছেলে মেয়ে মিলিয়ে মানে তিনিই একজন ক্রিকেটার, মেন্স ওমেন্স মিলিয়ে হরমনপ্রীত কৌর, যিনি 200টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে টি20। নেক্সট কোয়েশ্চেনে যাব। সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত, আবার একটা জিআই ট্যাগ প্রাপ্ত কোশ্চেন, বালাম কিউকাম্বার কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো এটা একটা কিউকাম্বার, বালাম কিউকাম্বার কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় বিমানবন্দর বিশ্বের তৃতীয় সর্বাধিক ফ্যামিলি ফ্রেন্ডলি এয়ারপোর্ট হয়েছে? তো ফ্যামিলি ফ্রেন্ডলি এয়ারপোর্ট কে হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কেম্পে গোয়াডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট, সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া ফার্স্ট অলিম্পিক গোল্ড হকি ড্রিম অ্যাট আমস্টারডাম শীর্ষক বইটি কে লিখেছেন? এটি একটি বই, তো এই বইটি কে লিখেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা লিখেছে কে আরুমুগাম। নেক্সট, সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। DRDOর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাজেশ কুমার সিং। রাজেশ কুমার সিং DRDOর নতুন চেয়ারম্যান হয়েছে। নেক্সট, মহিলাদের সেলফ হেল্প গ্রুপস দ্বারা পরিচালিত ভারতের প্রথম সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? তেলেঙ্গানাতে হয়েছে, যেখানে কে আমাদের মুখ্যমন্ত্রীকে নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি, ঠিক আছে, ওকে থালাপতি। নেক্সট, কোন ভারতীয় জুটি প্রথমবার সিঙ্গাপুর ওপেন টাইটেল জয় করেছে? তো কোন ভারতীয় জুটি এটা জয় করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি অ্যান্ড চিরাগ শেট্টি, ঠিক আছে, যারা সিঙ্গাপুর ওপেন টাইটেল জয়লাভ করেছে। নেক্সট, সংসদ রত্ন অ্যাওয়ার্ড 2026-এর জন্য কতজন মেম্বার অফ পার্লামেন্টকে নির্বাচিত করা হয়েছে? তো এই অ্যাওয়ার্ডের জন্য কতজন মেম্বার অফ পার্লামেন্টকে নির্বাচিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 12 জনকে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আবার একটা অ্যাপয়েন্টমেন্ট, CBSE ঘোটালা হওয়ার জন্য আবার নতুন চেয়ারম্যান ঠিক করেছে, ঠিক আছে, তো সেই চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লোখান্ডে প্রশান্ত সীতারামন। সম্প্রতি অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেন 2026-এ ওমেন্স সিঙ্গেলস টাইটেল কে জিতেছেন? তো এটা কে জিতেছে ওমেন্স সিঙ্গেলস টাইটেল? রাইট অ্যান্সার হয়ে যাবে মীরা আন্ড্রেভা। নেক্সট, মেট্টে ফ্রিডেরিকসেন কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছে? তো তিনি কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ডেনমার্ক। ওকে, নেক্সট, প্রিন্সেস অফ অস্ট্রিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড 2026-এ সম্মানিত প্রথম ইন্ডিভিজুয়াল ফুটবলার প্লেয়ার কে হয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে লিওনেল মেসি হয়েছেন। ওকে, নেক্সট, আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্বের প্রথম ওয়ার্ল্ড ইয়াগাসন চ্যাম্পিয়ন 2026-এ ভারত কোন স্থান অর্জন করেছে? তো এখানে ভারত কোন স্থান অর্জন করেছে? রাইট অ্যান্সার হবে প্রথম স্থান অর্জন করেছে। ইয়াগাসন ভারতেরই, ঠিক আছে, ভারতেরই চালু করা, তো ভারতই প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট, গ্রামীণ এলাকায় হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি বৃদ্ধি করার জন্য কোন রাজ্য সরকার প্রজেক্ট গঙ্গা চালু করেছে? তো কোন রাজ্য সরকার এটা করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ইউপি, উত্তরপ্রদেশ। নেক্সট, 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় উদ্বোধন করা হয়েছিল? মেক্সিকোতে। ওকে, ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি পড়াবো, নিশ্চিন্তে থাকো, একটা পিডিএফে বা একটা ক্লাসের মধ্যে সব কিছু পেয়ে যাবে। নেক্সট, আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভারতের ইজি কানেক্ট মডেল গ্রহণকারী প্রথম শহর কোনটি? ঠিক আছে, তো প্রথম শহর কোনটি হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে বারাণসী, যেখান থেকে তোমার আন্তর্জাতিক ভ্রমণ মানে ইন্টারন্যাশনাল কানেকশন হবে রোডের, ঠিক আছে, তো ইজি কানেক্ট মডেল হবে বারাণসী। ওকে, নেক্সট,
সম্প্রতি ভারতের পরবর্তী চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আবার একটা অ্যাপয়েন্টমেন্ট। তো চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ধীরাজ সেঠকে। নেক্সট কোয়েশ্চেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের 11তম মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, 52তম G7 সামিট কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? 52তম G7 সামিট কোথায়? ফ্রান্সে অনুষ্ঠিত হবে। নেক্সট, মাল্টি লেয়ার্ড ব্যালিস্টিক্স মিসাইল ডিফেন্স ক্যাপাবিলিটির অধিকারী হিসেবে ভারত বিশ্বের কততম দেশ হয়েছে? ভারত এদিক থেকে বিশ্বের 5মতম দেশ হয়েছে। কততম? 5মতম। ওকে, নেক্সট, আগাথিয়র দ্য ইউনিফায়ার শীর্ষক বইটির সম্প্রতি কে প্রকাশ করেছেন? তো এই বইটি সম্প্রতি কে প্রকাশ করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে সিপি রাধাকৃষ্ণন। নেক্সট কোয়েশ্চেন দেখব, 12তম ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2026, এই ইন্টারন্যাশনাল যোগা ডে 2026-এর থিম কি, যেটা 12তম? ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কোয়েশ্চেন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, যোগা ফর হেলদি এজেনিং। নেক্সট, ভারতের প্রথম সেন্ট্রাল অফ এক্সেলেন্স ইন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন কোথায় প্রতিষ্ঠিত হবে? ঠিক আছে, তো কোথায় প্রতিষ্ঠিত হবে এটা? রাইট অ্যান্সার হয়ে যাবে আইআইটি হায়দ্রাবাদে। নেক্সট কোয়েশ্চেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ এর রিপোর্ট অনুযায়ী 2025 অর্থবর্ষে কোন রাজ্য সর্বোচ্চ ফিসকাল ডেফিসিট রেকর্ড করেছে? তো কোন রাজ্য এই রেকর্ড করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয় রাজ্য। ওকে, নেক্সট, সম্প্রতি অনুষ্ঠিত FIH নেশনস কাপ 2026-এর টাইটেল কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা জিতেছে আমাদের ভারতবর্ষ। নেক্সট, BFIFA ওয়ার্ল্ড কাপ এর 6টি এডিশনে গোল করা প্রথম খেলোয়াড় কে হয়েছে? সরি, বি কোথায় গেল? এটা বিটা ভুল, ঠিক আছে, মিস্টেক। তো ফিফা ওয়ার্ল্ড কাপের 6টি এডিশনে গোল করা প্রথম খেলোয়াড় কে হয়েছেন? তো ফিফা এডিশনে ওয়ার্ল্ড কাপের 6টি এডিশনে গোল করা প্রথম খেলোয়াড় হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওকে, চলো তাহলে আপাতত সেশনটা এখানেই শেষ করলাম। ঠিক আছে, তো তোমরা পড়তে থাকো জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফের মাধ্যমে। কেউ ভিডিওর মাধ্যমে পড়তে পছন্দ করলে ভিডিওর মাধ্যমে পড়ো, কেউ পিডিএফে পড়ো, যে যেভাবে খুশি পড়ো, মানে মেনলি বেসিক্যালি নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে, তো চলো, এটা ব্যাচ সম্পর্কে আমি ভিডিওর প্রথমেই বলেছি, লাস্টে আর কিছু বলবো না। যদি কিছু জানার থাকে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো। নেক্সট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আমি ডিসাইড করি জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে প্রোভাইড করব, তারপরে তোমাদের উইকলি দেবো না জুলাইটা মান্থলি দিয়ে দেবো। ঠিক আছে, সেটা ডিসিশন পরে নিচ্ছি, কারণ কিছু তোমার কারেন্ট টপিকের ভিডিও আমি আনতে চলেছি, সেগুলো একটু নজর রাখবে। আমাদের চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হবে, কোনো সমস্যা নেই। তো সেদিকে নজর রাখো চ্যানেলের দিকে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ সো মাচ।